ক্লাস 11 সেমিস্টার 2 তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা হয়েছে। মানে এই সেমিস্টারে তোমাদের কি কি বিষয় পড়তে হবে তার অধ্যায় ভিত্তিক আলোচনা হয়েছে। এবার কিন্তু তোমাদের আর এমসিকিউ নয়, 6 নাম্বার, 4 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন লিখতে হবে। সেই বিষয়ে কিন্তু সিলেবাস সংক্রান্ত যে আলোচনা হয়েছে সেখানে বিস্তারিত বলা হয়েছে কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে তার কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের যে আমাদের আলোচনাটা এটা হচ্ছে কোন বই তোমরা পড়বে। তোমাদের সামনে 9টি বই, ঘাবড়ানোর কিছু নেই, 9টি বই নিয়ে আলোচনা করছি। তোমরা আলোচনাটা দেখো, তোমাদের যেটা পছন্দ সেই বইটাই কিন্তু তোমরা সংগ্রহ করবে দোকান থেকে। এখানে আলোচনাটা দেখার পর অবশ্যই তোমরা দোকানে গিয়ে বইয়ের পাতা উল্টে দেখবে যে কোন বইটা তোমাদের ভালো লাগছে। মানে সহজ সরল ভাষাতে লেখা একটা বই তোমরা সংগ্রহ করবে যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে দেখি আমাদের প্রথম বই কি আছে। আমাদের প্রথম বইটা কি আছে দেখি। আমাদের প্রথম বই আছে রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বই, যেটা লেখক ডক্টর দেবব্রত সিংহ। এই বইটিতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা আছে এবং সহজ সরল ভাষাতে লেখা আছে। বইটাতে টুকরো কথা বলে পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট থেকে তোমরা আরো অতিরিক্ত বিশেষ কিছু জানতে পারো, যেটা থেকে তোমরা এক্সট্রা কিছু জ্ঞান গ্রহণ করতে পারো। সেই বিষয় কিন্তু এই বইটাতে লেখা আছে। তাহলে এটা গেল রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বই, দেবব্রত সিংহ। তারপরে যে বইটি আছে রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা বলে একটি বই। এই বইটি তোমরা যেমন প্রশ্ন বিচিত্রা বই পড়েছ, এখানে কিন্তু এটা বিচিত্রা নামে দেওয়া আছে। মানে প্রত্যেকটা অধ্যায়ে কি কি 6 নম্বরের কোশ্চেন হতে পারে, কি কি 2 নম্বরের কোশ্চেন হতে পারে, কোনটা কোনটা 4 নম্বরের প্রশ্ন হতে পারে, এরকম বিস্তারিত কোশ্চেন দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্সার তৈরি করে দেওয়া আছে। তাহলে এটা কিন্তু তোমাদের অনেকটাই সহজ সরল বলে মনে হচ্ছে। এই বইটাতে তোমাদের মডেল কিছু প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া আছে পিছন দিকে সেট তৈরি করে। তবে তোমাদের চাহিদা থেকে অনেকটা বেশি। মানে তোমরা হয়তো ভাবছো প্রথম অধ্যায় থেকে 3টা প্রশ্ন পড়লেই হবে, সেখানে 12টা কোশ্চেন, লং কোশ্চেন দেওয়া আছে। সেই জন্য বললাম তোমাদের চাহিদা থেকে অনেকটাই বেশি কোশ্চেন এখানে দেওয়া আছে। পরের যে বইটা প্রান্তিক, প্রান্তিকের লেখা রাষ্ট্রবিজ্ঞান বই, লেখক শান্তনু সরকার। এই বইটা সহজ সরল, অনেক সংক্ষিপ্ত আকারে বইটাতে লেখা আছে। বইটার বিশেষত এটাই হচ্ছে এই বইটাতে যে প্রকল্প, তোমাদের তো এবার প্রকল্প করতে হবে সেকেন্ড সেমিস্টারে, সেই প্রকল্প যেগুলো করতে হবে সেগুলো কিন্তু বিস্তারিত সহজ সরল আকারে আলোচনা করে দেওয়া আছে। যদিও আমাদের এখানে এই চ্যানেলে প্রকল্প বিষয়ে আলোচনা আছে, দেখবে তোমরা, সেখান থেকে তোমরা প্রকল্পগুলো সংগ্রহ করে লিখে জমা দিতে পারো স্কুলে, কোনো অসুবিধা নেই। বললাম এই বইটার প্রকল্প কত দিক থেকে বইটার কিন্তু একটা বিশেষত রয়েছে। এই বইটাতে ছোট ছোট সংক্ষিপ্ত আকারে ডাউট ক্লিয়ারিং এবং ইনফোবিট বলে সংক্ষিপ্ত ছোট ছোট ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমাদের আরো জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে। পরের বইটাতে আসি। পরের বই হচ্ছে ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান বই, লেখক ডক্টর দেবব্রত সিংহ। তাহলে আমরা দেবব্রত সিংহের 2টি বইয়ের কথা জানলাম, একটা ছায়া প্রকাশনী আর একটা রায় ও মার্টিন। এই বইটাও একই রকম, রায় ও মার্টিনের মতোই খানিকটা একই রকম লেখা, সাজানো গোছানো সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে। 6 নাম্বার, 4 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন। এরপর চলে আসি আমরা ছায়া প্রকাশনীর একটি বই, নিমাই প্রামাণিকের লেখা। এটা একটা কিন্তু টেক্সট বই। এই বইটাতে
অনেক পয়েন্ট আকারে সহজ সরল ভাষাতে বইটাতে লেখা আছে। তোমরা কিন্তু সহজেই পয়েন্টগুলো বুঝতে পারবে এবং সেগুলো পরীক্ষার খাতাতে লিখতে পারবে। পরে 6 নম্বর যে বইটা আছে পারুল প্রকাশনের প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান বই, বইটার লেখক অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। এই যে বইটা, এই বইটা প্রত্যেক সেমিস্টারে কিন্তু এই বইটি পাবে। বইটির লেখক, তার লেখনী এমন অনেকটাই জটিল, অনেকটাই গভীরে তিনি লিখেছেন। যদি তোমাদের পছন্দ হয় এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, তবে যাদের একটু ভাষাগত সমস্যা আছে, বুঝতে অসুবিধা হয়, তারা এই বইটা না নিলেই ভালো, মানে বইটা নেবে না, বুঝতে অনেকটাই অসুবিধা হবে। 7 নম্বর যে বইটা আছে, এই বইটা দেখতে পাচ্ছ তোমরা প্রচ্ছদটা ইংরেজি হরফের লেখা, কিন্তু এটা একটি বাংলা ভার্সানের বই, এটা পাওয়া যায়। এটা ওরিয়েন্টাল পাবলিকেশনের একটা বই, রাষ্ট্রবিজ্ঞান বই, অনাদি কুমার মহাপাত্রের লেখা বই। এই বইটা অনেকটা সহজ সরল এবং বিষয়বস্তুগুলোকে অনেকটা গুছিয়ে লেখা রয়েছে। তোমরা এই বইটাও পারলে কিনতে পারো। 8 নম্বর যে বইটা রয়েছে সাঁতরা পাবলিকেশনের বই, এটা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, বইটার নাম, লেখক অধ্যাপক সুবীর গায়েন। এই বইটাতে পয়েন্ট অনেক, তোমার চাহিদার থেকে অনেক বেশি পয়েন্ট দেওয়া আছে, কিন্তু পয়েন্টগুলো এমন ছোট ছোট সংক্ষিপ্ত আকারে লেখা আছে, তোমরা হয়তো যে বুঝে লিখতে যাবে সেইটা তোমরা হয়তো পারবে না। যেটা তোমার রায়ো মার্টিনে আছে সেটা কিন্তু এই বইয়ে অতটা বিস্তৃত আকারে লেখা নেই, কিন্তু পয়েন্ট অনেক অনেক দেওয়া আছে। তোমরা কিন্তু এই বইটা চাইলেও ব্যবহার করতে পারো এবং বইটিতে কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, কোশ্চেন প্যাটার্ন গুলো তোমরা ফলো করতে পারো। পরে যে বইটি প্রণব কুমার দালালের লেখা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বই, এই বইটা তোমরা প্রচ্ছদটা দেখতে পাচ্ছ ইংরেজি হরফে লেখা, এটা কিন্তু ইংরেজি হরফের নয়, এটা বাংলা বই, বাংলাতেও এই বইটা পাওয়া যায়। এই বইটা তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। প্রণব কুমার দালাল বাবুর যে বই, এই বইটা অনেকটাই সংক্ষিপ্ত এবং এখানে কোনো রকম কোনো পয়েন্ট পাবে না। তোমাদের কাছে 9টা বই নিয়ে আলোচনা করলাম। এই বইগুলো 180 টাকা থেকে 220 টাকার মধ্যেই দাম রয়েছে, তবে দোকানে তোমরা এর পার্সেন্টেজ অবশ্যই ছাড় পাবে। যেটা আমি বলে থাকি প্রত্যেকটা ক্ষেত্রে, বই কেনার সময় তোমরা অবশ্যই বইয়ের টিভি নম্বর দেখে বইটা কিনবে। প্রথম পেজ উল্টালেই তারপর তোমরা একেবারে উপরে ডান দিকে কোণে টিভি নম্বর পেয়ে যাবে। তবে সর্বোপরি একটা কথা, তোমাদের ক্লাসের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া যে বইটি ধরে পড়াবেন, সেই বইটি যদি কিনতে বলেন অবশ্যই সেই বইটা কিনবে, কারণ তোমাদের বুঝতে পড়তে সুবিধা হবে। আর আমার সাজেশন হচ্ছে এটাই, যে তোমাদের কাছে সহজ সরল মনে যে হবে, যে বইটা কিনলে তোমরা পড়তে পারবে, বুঝতে পারবে, এমন বইটাই কিন্তু তোমরা পড়বে বা কিনবে। রায়ো মার্টিন ছায়া প্রকাশনীর নিমাই প্রামাণিক এর বই সংগ্রহ করতে পারো। এবং যারা একটু ভালো নাম্বার চাও, ভালো নাম্বার পেতে চাও, তারা একটা টেক্সট বই এবং তার সঙ্গে অবশ্যই অন্য কোনো লেখকের, অন্য কোনো পাবলিকেশনের একটা রেফারেন্স বই সংগ্রহ করে রাখবে। তাতে কিন্তু অনেকটা জানতে পারবে এবং বুঝতে পারবে, পরীক্ষাতে লিখতে পারবে। এতে কিন্তু নাম্বার ভালো আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তোমাদের অধ্যায় ভিত্তিক 6 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বারের কোশ্চেন আলোচনা রয়েছে, তোমরা চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।